ব্রাসেলসে 50টি দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি। এমন প্রেক্ষাপটে কিয়েভকে আরও 450 মিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। এর ফলে দীর্ঘ আলোচনা ও অনিশ্চয়তার পর অবশেষে বড় ধরনের সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি তাকে ইউক্রেনে আগ্রাসন বন্ধে বাধ্য করতেই ব্রাসেলসে এই বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি। 2025 সাল হবে ইউক্রেন যুদ্ধের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। এই মুহূর্তে আমাদের দায়িত্ব হল যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের হাতে জরুরি সামরিক সহায়তা পৌঁছে দেওয়া, যে কারণে প্যাকেজটি ইউক্রেনের সম্মুখ যুদ্ধে সমর্থন বৃদ্ধি করবে। রুশ আগ্রাসন প্রতিহত করতে হলে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি আরও বাড়াতে হবে। এছাড়া এই সহযোগিতা পুতিনের ওপর চাপ বাড়াবে এবং যুদ্ধ থামাতে বাধ্য করবে। ইউক্রেনের জন্য যে সহায়তার ঘোষণা করা হয়েছে তাতে অন্তর্ভুক্ত রয়েছে লাখ লাখ ড্রোন, ট্যাঙ্ক, বিরোধী মাইন এবং সামরিক যানবাহন মেরামতের জন্য তহবিল। প্যাকেজটিতে ইউক্রেনকে ইতোমধ্যে সরবরাহ করা যানবাহন এবং সরঞ্জাম মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য 160 মিলিয়ন পাউন্ড অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে ঘোষিত সহায়তা প্যাকেজটিকে ছোট পরিবর্তন অভিহিত করে ইউক্রেনকে আরও তহবিল প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ লিবারেল ডেমোক্র্যাটরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।